এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনাপ্রসূত। এর সাথে কোনো বাস্তব ব্যক্তি, ঘটনা বা স্থানের মিলিয়ে দেখা ঠিক নয়। কোনো চরিত্র বা ঘটনার সাথে বাস্তব জীবনের কোনো মিল থাকলে তা সম্পূর্ণরূপে কাকতালীয়। এই গল্পের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন। নমস্কার বন্ধুরা, আমি রূপম আর আপনারা শুনছেন রূপম স্টোরি লাইন্স। আজ আমাদের বিশেষ নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ডাকঘর। গল্পটা শুরু হচ্ছে, শুনতে থাকুন। ওই যে মোড়ল আসছে, আমি এবার পালাই। ও যদি দেখতে পাই তোমার সঙ্গে গল্প করছি তাহলে মুশকিল বাঁধবে। অমল, কোথায় মোড়ল? প্রহরী, ওই যে অনেক দূরে, মাথায় একটা মস্ত গোলপাতার ছাতি। অমল, ওকে বুঝি রাজা মোড়ল করে দিয়েছে? প্রহরী, আরে না, ও আপনি মোড়লই করে। যে ওকে না মানতে চায় ও তার সঙ্গে দিনরাত এমনি লাগে যে ওকে সকলেরই ভয় করে। কেবল সকলের সঙ্গে শত্রুতা করেই ও আপনার ব্যবসা চালায়। আজ তবে যায়, আমার কাজ কামাই যাচ্ছে। আমি আবার কাল সকালে এসে তোমার সঙ্গে সমস্ত শহরের গল্প শুনিয়ে যাব। অমল, রাজার কাছ থেকে রোজ একটা করে চিঠি যদি পাই তাহলে বেশ হয়। এই জানালার কাছে বসে বসে পড়ি, কিন্তু আমি তো পড়তে পারিনি। কে পড়ে দেবে? পিসিমা তো রামায়ণ পড়ে। পিসিমা কি রাজার লেখা পড়তে পারে? কেউ যদি পড়তে না পারে জমিয়ে রেখে দেব, আমি বড় হলে পড়ব। কিন্তু ডাকহরকরা যদি আমাকে না চেনে? মোড়ল মশাই, ও মোড়ল মশাই, একটা কথা শুনে যাও। মোড়ল, কে রে রাস্তার মধ্যে আমাকে ডাকাডাকি করে? কোথাকার বাদর এটা? অমল, তুমি মোড়ল মশাই? তোমাকে সবাই মানে। মোড়ল, হা হা, মানে বই কি, খুব মানে। অমল, রাজার ডাকহরকরা তোমার কথা শোনে? মোড়ল, না শুনে তার প্রাণ বাঁচে? বাস রে, সাধ্যে কি? অমল, তুমি ডাকহরকরাকে বলে দেবে আমারই নাম অমল, আমি এই জানলার কাছটাতেই বসে থাকি। মোড়ল, কেন বলো দেখি? অমল, আমার নাম যদি চিঠিতে আসে। মোড়ল, তোমার নামে চিঠি? তোমাকে কে চিঠি লিখবে? অমল, রাজা যদি চিঠি লেখে তাহলে? মোড়ল, হা 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 হা, এই ছেলে তো কম নয়। রাজা তোমাকে চিঠি লিখবে? তা লিখবে বই কি, তুমি যে তার পরম বন্ধু। কদিন তোমার সঙ্গে দেখা না হয়ে রাজা শুকিয়ে যাচ্ছে, খবর পেয়েছি। আর বেশি দেরি নেই, চিঠি হয়তো আজকেই আসে কি কালই আসে। অমল, মোড়ল মশাই, তুমি অমন করে কথা করছো কেন? তুমি কি আমার ওপর রাগ করছো নাকি? মোড়ল, বাস রে, তোমার ওপর রাগ করবো এত সাহস আমার? রাজার সঙ্গে তোমার চিঠি চলে? মাধব দত্তের বড় বাড় বেড়েছে দেখছি। 2 পয়সা জমিয়েছে কিনা এখন তার ঘরে রাজা বাদশার কথা ছাড়া আর কথা নেই। রোশনা, তোমাকে মজা দেখাচ্ছি। ও ছোড়া, বেশ শীঘ্রই যাতে রাজার চিঠি তোমাদের বাড়িতে আসে আমি তার বন্দোবস্ত করছি। অমল, না না, তোমাকে কিছু করতে হবে না। মোড়ল, কেন রে? তোর খবর আমি রাজাকে জানিয়ে দেব, তিনি তাহলে আর দেরি করতে পারবেন না। তোমাদের খবর নেওয়ার জন্য এখনই পাইক পাঠিয়ে দেবেন। না, মাধব দত্তের ভারী আস্পর্ধা, রাজার কানে একবার উঠলে দুরাস্ত হয়ে যাবে। এই বলে মোড়ল চলে গেল সেখান থেকে। অমল, কে তুমি? মল ঝমঝম করতে করতে চলেছ? একটু দাঁড়াও না ভাই। বালিকা, আমার কি দাঁড়াবার জো আছে? বেলা যে বয়ে যায়। অমল, তোমার দাঁড়াতে ইচ্ছে করছে না? আমারও এখানে আর বসে থাকতে ইচ্ছে করছে না। বালিকা, তোমাকে দেখে আমার মনে হচ্ছে যেন সকালবেলার তারা। তোমার কি হয়েছে বলো তো? অমল, জানি না কি হয়েছে, কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে। বালিকা, আহা, তবে বেরিও না। কবিরাজের কথা মেনে চলতে হয়, তুরন্তপনা করতে নেই, তাহলে লোকে দুষ্টু বলবে। বাইরের দিকে তাকিয়ে তোমার মন ছটফট করছে। আমি বরঞ্চ তোমার এই আধখানা দরজা বন্ধ করে দিই। অমল, না না, বন্ধ করো না, এখানে আমার আর সব বন্ধ, কেবল এইটুকুই খোলা। তুমি কে বলো না? আমি তোমাকে চিনি নে। বালিকা, আমি সুধা। অমল, সুধা? সুধা, জানো না আমি এখানকার মালিনীর মেয়ে। অমল, তুমি কি করো? সুধা, সাজি ভরে ফুল তুলে নিয়ে মালা গাঁথি। এখন এই ফুল তুলতে চলেছি। অমল, ফুল তুলতে চলেছ? তাই তোমার পা দুটি অমন খুশি হয়ে উঠেছে? যতই চলছে অমল ঝমঝম বাজতে বাজতে চলেছে। আমি যদি তোমার সঙ্গে যেতে পারতাম তাহলে উঁচু ডালের যেখানে দেখা যায় না সেখান থেকে আমি তোমাকে ফুল পেড়ে দিতুম। সুধা, তা বই কি,
ফুলের খবর আমার চেয়ে তুমি ভালো জানো নাকি? অমল, জানি, আমি খুব জানি। আমি 7 ভাই চম্পার খবর জানি। আমার মনে হয় আমি যদি সবাই ছেড়ে দেয় তাহলে আমি চলে যেতে পারি খুব ঘন বনের মধ্যে, যেখানে রাস্তা খুঁজে পাওয়া যায় না। সরু ডালে সব আগায়, যেখানে মনুয়া পাখি বসে বসে দোল খায়, সেইখানে আমি চাপা হয়ে ফুটতে পারি। তুমি আমার পারুল দিদি হবে? সুধা, কি বুদ্ধি তোমার! পারুল দিদি আমি কি করে হব? আমি যে সুধা, আমি যে শশী মালিনীর মেয়ে। আমাকে রোজ এত এত মালা গাঁথতে হয়। আমি যদি তোমার মতো এখানে বসে থাকতে পারতুম তাহলে কেমন মজা হতো। অমল, তাহলে সমস্ত দিন কি করতে? সুধা, আমার বেনে বউ পুতুল আছে, তার বিয়ে দিতুম। আমার পুষিমিনি আছে, তাকে নিয়ে যায়। বেলা বয়ে যায়, দেরি হলে ফুল আর থাকবে না। অমল, আমার সঙ্গে আরেকটু গল্প করো না, আমার খুব ভালো লাগছে। সুধা, আচ্ছা বেশ, তুমি দুষ্টুমি করো না, লক্ষ্মী ছেলে হয়ে এখানেই স্থির হয়ে থাকো। আমি ফুল তুলে ফেরবার পথে তোমার সঙ্গে গল্প করব। অমল, আর আমাকে একটি ফুল দিয়ে যাবে? সুধা, ফুল অমনি কেমন করে দেব? দাম দিতে হবে যে। অমল, আমি যখন বড় হব তখন তোমাকে দাম দেব। আমি কাজ খুঁজতে চলে যাব ওই ঝর্ণা পার হয়ে, তখন তোমাকে দাম দিয়ে যাব। সুধা, আচ্ছা বেশ। অমল, তুমি তাহলে ফুল তুলে আসবে? সুধা, আসবো। অমল, আসবে? সুধা, আসবো। অমল, আমাকে ভুলে যাবে না? আমার নাম অমল, মনে থাকবে তোমার? সুধা, না, ভুলবো না, দেখো মনে থাকবে। এই বলে সুধা সেখান থেকে চলে গেল। অমল, ভাই, তোমরা সবাই কোথায় যাচ্ছ? একবার একটুখানি এখানে দাঁড়াও না। ছেলেরা, আমরা খেলতে চলেছি। অমল, কি খেলবে তোমরা ভাই? ছেলেরা, আমরা চাষ খেলা খেলবো। প্রথমজন লাঠি দেখিয়ে বলে, এই যে আমাদের লাঙল। দ্বিতীয়জন বলে, আমরা দুজনে 2 গরু হব। অমল, সমস্ত দিন খেলবে? ছেলেরা, হ্যাঁ, সমস্ত দিন। অমল, তারপরে সন্ধ্যার সময় নদীর ধার দিয়ে বাড়ি ফিরে আসবে? ছেলেরা, হ্যাঁ, সন্ধ্যার সময় ফিরবো। অমল, আমার এই ঘরের সামনে দিয়েই ফিরে ভাই। ছেলেরা, তুমি বেরিয়ে এসো না, খেলবো চলো। অমল, কবিরাজ আমাকে বেরিয়ে যেতে মানা করেছে। ছেলেরা, কবিরাজ? কবিরাজের মানা তুমি শোনো বুঝি? চল ভাই চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। অমল, না ভাই, তোমরা আমার এই জানালার সামনে রাস্তায় দাঁড়িয়ে একটু খেলা করো, আমি একটু দেখি। ছেলেরা, এখানে কি নিয়ে খেলবো? অমল, এই যে আমার সব খেলনা পড়ে রয়েছে, এইসব তোমরাই নাও ভাই। ঘরের ভিতরে একলা খেলতে ভালো লাগে না, এইসব ধুলোই ছড়ানো পড়েই থাকে, এ আমার কোনো কাজে লাগে না। ছেলেরা, বাহ বাহ বাহ, কি চমৎকার খেলনা! এই যে জাহাজ, এই যে ঝাঁটাই বুড়ি, দেখছিস ভাই কেমন সুন্দর সেপাই? এসব তুমি আমাদের দিয়ে দিলে, তোমার কষ্ট হচ্ছে না? অমল, না, কিছু কষ্ট হচ্ছে না, তোমাদের দিলুম। ছেলেরা, আর কিন্তু ফিরিয়ে দেব না? অমল, না, ফিরিয়ে দিতে হবে না। ছেলেরা, কেউ বকবে না তো? অমল, কেউ না, কেউ না, কিন্তু রোজ সকালে তোমরা এই খেলনাগুলো নিয়ে আমার এই দরজার সামনে খানিকক্ষণ ধরে খেলো, আবার এগুলো যখন পুরনো হয়ে যাবে আমি নতুন খেলনা আনিয়ে দেব। ছেলেরা, বেশ ভাই, আমরা রোজ এখানে খেলে যাব। ও ভাই, সেপাইগুলোকে এখানে সব সাজা, আমরা লড়াই লড়াই খেলি। বন্দুক কোথায় পাই? এই যে একটা মস্ত সরকাঠি পড়ে আছে, এইটাকে ভেঙে ভেঙে আমরা বন্দুক বানাই। কিন্তু ভাই, তুমি যে ঘুমিয়ে পড়েছ। অমল, হ্যাঁ, আমার ভারী ঘুম পেয়ে আসছে, জানি না কেন আমার থেকে থেকে ঘুম পাই। অনেকক্ষণ বসে আছি আমি, আর বসে থাকতে পারছি না, আমার পিঠে ব্যথা করছে। ছেলেরা, এখন যে সবে 1 প্রহর বেলা, এখনই তোমার ঘুম পাই কেন? ওই শোনো, 1 প্রহরের ঘন্টা বাজছে। অমল, হ্যাঁ, ওই যে ঘন্টা বাজছে, ঢং ঢং ঢং, আমাকে ঘুমোতে যেতে ডাকছে। ছেলেরা, তবে আমরা এখন যাই, আবার কাল সকালে আসবো। অমল, যাবার আগে তোমাদের একটা কথা আমি জিজ্ঞাসা করি ভাই, তোমরা তো বাইরে থাকো, তোমরা এই রাজার ডাকঘরের ডাক হরকরাদের চিনো? ছেলেরা, হ্যাঁ, চিনি বই কি, খুব চিনি। অমল, কে তারা, নাম কি? ছেলেরা, একজন আছে বাদল হরকরা, একজন আছে শরৎ, আরও কত আছে। অমল, আচ্ছা, আমার নামে যদি চিঠি আসে তারা কি আমাকে চিনতে পারবে? ছেলেরা, কেন পারবে না,
চিঠিতে তোমার নাম থাকলেই তারা তোমাকে চিনে নেবে। কাল সকালে যখন আসবে তাদের একজনকে ডেকে এনে আমাকে চিনিয়ে দিও না ছেলেরা। আচ্ছা দেব। বন্ধুরা, শেষ হলো আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের মতো এখানেই রাখছি, পরের দিন দেখা যাচ্ছে একটা ধামাকাদার নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই রূপমের স্টোরি লাইন শুনতে থাকুন। ধন্যবাদ।